নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কালিয়া। চিংড়ি মাছ দিয়ে নানা রকম রেসিপি কিন্তু বাড়িতে করেই থাকি, কিন্তু আপনারা কি কখনো চিংড়ি মাছের কালিয়া করেছেন? সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়, আর খেতে এত ভীষণ ভালো লাগে যে কি বলবো বন্ধুরা। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। প্রথমে আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো, আর এটাকে বেশ ভালো করে ধুয়ে পিঠের যে ময়লা অংশটাকে ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু ওই পিঠের ময়লা অংশটা ফেলে দেবেন, যাতে কোনো রকম অ্যালার্জি না হয়। অনেকের অ্যালার্জি হয়, এটা ফেলে দিলে কিন্তু একদমই অ্যালার্জি হবে না। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল। আমি একটু প্রথমে সাদা তেল দিয়ে রান্নাটা করব, তারপরে কিন্তু আমি অবশ্যই সর্ষের তেল দেব। এবারে চিংড়ি মাছগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবেন না অবশ্যই, তার কারণ না হলে কিন্তু সিটে হয়ে যাবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তাওয়াটা একটু পরিষ্কার করে নিয়ে 5 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার কিন্তু রান্নাটি আমি করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো বড় সাইজের, এটাকে কুচি করে আমি রেখেছিলাম। গোলাপি যখন পেঁয়াজের রং এসে গেল, তখন এখানে 3 ইঞ্চি আদা আর 8টা মতো রসুনকে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। আর জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। যদি আপনাদের মনে হয় মিষ্টিটা খাবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে কিন্তু আমি রেখে দিয়েছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি বাটি ধোয়া কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। একটু অল্প করেই কিন্তু বাটি ধোয়া জলটা দিয়েছি। আর দেখুন, এদিকে কিন্তু তেলটা একদম ছেড়ে গেছে। আর এবারে কিন্তু আমি ভিজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আস্তে করে কিন্তু আমি রেখে দিয়েছি, না হলে কিন্তু একটু পুড়ে যাওয়া সম্ভাবনা থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দেওয়ার পর আবারও আমি একটু বেশি করে জল দিয়ে, যে যেরকম গ্রেভি খাবেন সেরকম দেবেন, এটা কিন্তু বেশি গ্রেভি হয় না। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 7 মিনিট মতো। 7 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন, মাছটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দালচিনিকে আমি বেটে রেখে দিয়েছিলাম। এই বাটা মশলাটা দিলে এই স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যেহেতু কালিয়া, তাই জন্য একটু বাটা মশলাটা দেওয়ারই চেষ্টা করবেন। দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে তাই না? গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটির সাথেও কিন্তু জমে যাবে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।